নতুন করে আবার ভালোবাসলাম। পর্ব ১৯। ক্যামেলিয়া হঠাৎ স্বামীরাকে বলল, কাজল মেয়েটা কিন্তু ভীষণ মিষ্টি। এই সুন্দর মিষ্টি মেয়েকে তুই কোথায় পেলি বলতো? ক্যামেলিয়ার কথা শুনে স্বামীরা ভীষণ বিরক্ত হল। স্বামীরা ভেবেছিল তার বড় বোন ক্যামেলিয়াকে বাংলাদেশে এনে তার কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিবে, কিভাবে কাজলকে কামাল কাছ থেকে দূরে দূরে রাখা যায়। এদিকে ক্যামেলিয়া কাজলকে প্রশংসা করছে। ব্যাপারটা হজম করা যাচ্ছে না। কামাল কয়েকদিন কাজলকে নিজে পড়াবে, কারণ কাজলের ২-১ মাস পর পরীক্ষা। তাই কামাল হসপিটালে কাজলকে সাথে করে নিয়ে যেত। হসপিটালে কেবিনে তার নিজস্ব রুম রয়েছে, সেখানে কামালকে পড়াতো। কামাল চায় কাজল এইচএসসি পাশ করে মেডিকেলে পড়াশোনা করুক। কাজল কলেজে যেত কামালের সাথে। আবার কামাল কাজলকে নিয়ে হসপিটালে চলে আসত বাসায় না গিয়ে। এখানেই তারা একসাথে লাঞ্চ করে। কামালের কেবিনে এক্সট্রা রুম ছিল, সেখানেই কাজল ও কামাল বিশ্রাম নিত। সেখানে একসাথে গোসল করত, কামাল কাজলকে খাইয়ে দেয় ও নিজেও খাবার খেয়ে নিত। সেখানে বেশিরভাগ সময় তারা দুপুরে লাঞ্চ করে। আর স্বামীরা যদি রাগ করে, তাই কামাল কাজল স্বামীরাকে বলতো না যে তারা সারাদিনই হসপিটালে থাকে। হসপিটালে কাজলের পড়াশোনা পাশাপাশি কামাল কাজলের বিভিন্ন ধরনের দুষ্টামি করত। আর রোমান্টিক মুহূর্ত তো থাকতই। কামাল সব সময় কাজলকে পড়ার মাঝে ঠোঁটেল ও বিভিন্ন জায়গায় চুমু খায়। কাজলকে কোলে তুলে জামার ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে সারা শরীরে বিচরণ করত। কাজল বলল, আপনি যদি আমার সাথে এমন করেন তাহলে আমি কিভাবে পড়ব? তুমি তো বায়োলজি পড়ছ, তাই সেটা বুঝিয়ে দিচ্ছি। কাজল বলল, আপনি একটা পাগল। কজলে কোলে তুলে চুমু খেয়ে ঘাড়ে মুখ ঢুকিয়ে দিল। বলল, তুমি তোমার পড়া পড়ো, আর আমি আমার কাজ করি। কাজল বলল, আপনি যদি এমন করেন তাহলে কাল থেকে আমি আপনার এখানে আসব না। তোমার আসা দরকার নাই, আমি তোমাকে কোলে করে নিয়ে আসব। কাজল ও কামালের এতটা অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে, সেটা স্বামীরাকে বুঝতে দেয় না। কারণ কাজল বাসায় না আসলে কামাল বলে দেয় সামনে পরীক্ষা থাকার কারণে এক্সট্রা কাজল কোচিংয়ে যাবে। এদোকে স্বামীরা ক্যামেলিয়াকে বলে, আমার একটা পরামর্শ দে, কিভাবে কাজলকে কামালের কাছ থেকে দূরে সরানো যায়। ক্যামেলিয়া বরাবর বুদ্ধিমতী, তাই সে উত্তর দিল, যে উদ্দেশ্যে তুই কাজল কামালের সাথে বিয়ে দিয়েছিস সে কাজটি এখনো হলোই না, আর এখনই কাজলকে আলাদা করতে চাইছিস। স্বামীরা বলল, তুই কি একবারও খেয়াল করেছিস কামাল কিরকম কাজলের সাথে সুপার গ্লু মতো লেগে থাকে? ক্যামেলিয়া বলল, এটা খুব সাধারণটা বিষয়। ব্যাডা মানুষ বিয়ে ছাড়া মেয়ে মানুষ দেখলে হুঁশ থাকে না। আর এ মেয়েটি যে পরিমাণ সুন্দর, কামাল কেন, যে লোক জীবন কোনো মেয়ের দিকে তাকায়নি সেও এই মেয়ের পেছনে পেছনে ঘুর করবে। ভাগ্যিস আমি ফরহাদকে সাথে করে নিয়ে আসিনি, তাহলে আমাকে ছেড়ে এই মেয়ে পেছনে পড়ে থাকত। তার মধ্যে কামালের কাজলের সঙ্গে বিয়ে তুই নিজে দাঁড়িয়ে দিয়েছিস। ক্যামেলিয়ার কথা শুনে স্বামীরা মেজাজ চরম পর্যায়ে খারাপ হয়ে গেল। স্বামীরা বলল, তোকে কোনো কথা বলাই বৃথা। রহিমা পিছন থেকে কথা শুনে হাসছিল। ক্যামেলিয়া বলল, কি রহিমা, তুমি হাসছ কেন? রহিমা বলল, ম্যাডাম হুদাই রাগ করতাছে। আমি কাজলরে ভালো কইরা চিনি। কাজল স্যাররে সব সময় বলে স্বামীরা ম্যাডামের রুমে যাইতে কয়, কিন্তু স্যার শুধু কাজলের রুমে পইরা থাকে। তাগর ঘরে বাচ্চা আইলে কাজল এখানে থাকব না। ক্যামেলিয়া রহিমার কথা শুনে অবাক। তুমি কি করে জানলে? রহিমা বলল, কাজল আমারে বলছে, আর আমি প্রায়ই কাজল আর স্যার ঘর থেকে অনেক কথা শুনছি। ক্যামেলিয়া বলল, এসব তুমি কি বলছো? তুমি জানো না স্বামী স্ত্রী ঘরের কথা আড়াল থেকে শুনতে নেই। রহিমা বলল, কি কমু, এইটা আমার অভ্যাস। ক্যামেলিয়া বলল, এসব অভ্যাস দূর করো। চলবে,